1 চামচ বেসন গুলে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিন আর তৈরি হয়ে যাবে অবাক করার মতো একটা নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে আজকে তৈরি হবে ঢ্যাঁড়সের রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রয়োজন মতো ঢ্যাঁড়স নিয়েছি। আর এই দেখুন, একদম কচি যে ঢ্যাঁড়সগুলো হয় সেইগুলো নিলে এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয়। এতটা ভালো লাগে খেতে, মনে হবে বারে বারে তৈরি করি। তো রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে জল পাল্টে বারে বারে ধুয়ে নেব, কারণ এই ঢ্যাঁড়সের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে দেখবেন ধুলো বালি নোংরা লেগে থাকে। তো ঢ্যাঁড়স কেটে নিয়ে আমি আর ধুতে পারবো না, সেই কারণে বারে বারে জল পাল্টে ধুয়ে নেব। এই দেখুন, একটা ঢ্যাঁড়স আমি আপনাদেরকে ভেঙে দেখালাম কতটা নরম বা কচি ঢ্যাঁড়স আমি নিয়েছি। এখন ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে আর আন্দাজ মতো করে কেটে নেব। এই রেসিপিটি তৈরি করার জন্য খুব একটা বড় করার দরকার পড়বে না, আর খুব একটা কিন্তু ছোট্টও হবে না, তাহলে অতটাও ভালো লাগবে না খেতে। মোটামুটি 1 ইঞ্চি লম্বা থাকবে, এই রকমভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। এই দেখুন, এই রকম ভিতরটা পোকা আছে কিনা একটু চেক করে নেবেন। তো একই রকম পদ্ধতিতে অফ ক্যামেরায় সমস্ত ঢ্যাঁড়স বা ভিন্ডিগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স আমার একদম রেডি হয়ে গেল, ভিতরটা আমি খুব ভালোভাবে চেক করে নিয়েছি। তো আজকের রেসিপির জন্য ঢ্যাঁড়স আমার একদম রেডি। এখন যে কাজটা করতে হবে, একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে অল্প একটু জল, 1 চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে 1 চামচ, এরকম চীনাবাদাম আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভিজিয়ে মোটামুটি 5 মিনিট রেখে দিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে আরও একটা পাত্র এইরকম ধরনের, আর এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য আমি ছোলার বেসন ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের বেসন ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু লবণ দিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে সমস্তটা প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে গাঢ় একটা ব্যাটার তৈরি করব। একটু লক্ষ্য রাখবেন যেন খুব একটা পাতলা জলের মতো না হয়ে যায়, তাহলে কিন্তু এই বেসনগুলা ঢ্যাঁড়সের গায়ে লেগে থাকবে না, সমস্তটাই তলাতে গিয়ে জড়ো হবে। তো সেই কারণে বেসনটাকে একটু গাঢ় করে গুলে আলাদা একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এখন আমি এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে রিফাইন তেল, তাহলে এই বেসনটা খুব সুন্দরভাবে ফ্লপি হবে, আর রেসিপিটিও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের আমার এই রেসিপির জন্য ঢ্যাঁড়স এবং বেসন দুটোই রেডি হয়ে গেল। এখন আমি এই সমস্ত বেসনগুলা ঢ্যাঁড়স ওপরে ঢেলে দেব। বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। এখন একটা চামচের সাহায্যে সমস্ত বেসন ঢ্যাঁড়স একসাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে আমি আজকে চামচ দিয়েই সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন রেসিপিটি তৈরি করব। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন তেল, তারপরে তেলটাকে হাই হিটে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু যখনই ঢ্যাঁড়সটা ভাজবেন তেল একদম কম পরিমাণে দেবেন, খুব একটা বেশি তেল দিয়ে ভাজতে যাবেন না, তাহলে রেসিপিটি কিন্তু ভীষণ আনহেলদি হয়ে যাবে। তো একদম তেল দিয়ে অল্প তেল দিয়ে ভাজবেন, তাতেও কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। ঢ্যাঁড়সগুলোর একটা সাইড ভাজা হবে, তার মধ্যে আমি সর্ষে, চীনাবাদাম আর কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিক্সারে ভালো করে বেটে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে করে সর্ষেটা তেতো না হয়ে যায়। দেখুন, পেস্টটা ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। যতক্ষণে এই পেস্টটা তৈরি করছিলাম, ঢ্যাঁড়সের একটা সাইড ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টে আরও একটা সাইড ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি এতটা ভালো খেতে হয়, মানে বাচ্চা বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে, আর একটু ভিন্ন স্বাদের, যার জন্য আপনি নিজেও কিন্তু পছন্দ করবেন। তো দেখুন, আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে খুব একটা কড়া করে বা বেশি নরম করে ভাজবো না,
একটু শক্ত থাকবে। এই অবস্থায় সমস্ত ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় এই রকমই সহজ সরল। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন ওই তেলের কড়াইয়ের মধ্যে 2 চামচ রিফাইন তেল গরম করে তার মধ্যে দিলাম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি, যাতে করে কালার এবং টেস্ট দুটোই ভালো হয়। তারপরে আমি দিলাম ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা, আর অল্প সামান্য কালো জিরে, আর অল্প একটু পরিমাণে হিং। যেহেতু নিরামিষ রান্না তাই হিংটা ব্যবহার করব। আপনারা যখন রান্না করবেন, এই রেসিপিটি তৈরি করবেন, চেষ্টা করবেন হিং ব্যবহার করতে। তারপরে আমি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে করে নরম হয়ে যায়। টমেটো মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি আগের থেকে পেস্ট করে রাখা চীনাবাদাম, সরিষা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু সর্ষে আছে, খুব একটা বেশি আমি কষাবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে 2-1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণে টক দই অ্যাড করলাম। টক দইটাকে দিয়ে এই সমস্ত মশলার সাথে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। ঢ্যাঁড়সের মধ্যে টক দইটা খুব ভালো লাগে, আপনারা একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি মোটামুটি 1 থেকে 2 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। যেহেতু এই মশলার মধ্যে চীনাবাদাম দেওয়া রয়েছে, খুব তাড়াতাড়ি দেখবেন জমাট বেঁধে যাবে, তো সেই দিকে লক্ষ্য রেখে একটু মশলাটা কষিয়ে নেবেন। এখন সমস্ত আগের থেকে রেডি করে রাখা ভেজে রাখা ঢ্যাঁড়সটাকে আমি ঢেলে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু উষ্ণ গরম জল। এই রান্নাটা তৈরি হবে একদম গা মাখা, একদম মানে ঢালে ঝোল ভালো লাগবে না। চেষ্টা করবেন জলটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে। অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। ঠিক 5টা মিনিট পরে ফিরে এসেছি, আর ঢ্যাঁড়স আর সমস্ত রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। একদম তলার থেকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, যেহেতু বেসন আছে তার সাথে চীনাবাদাম রয়েছে, রান্নাটা দেখবেন একদম গামাখা তৈরি হয়ে যাবে। মোটামুটি ঢাকনা ছাড়াও আরও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব। বন্ধুরা, এই ঢ্যাঁড়সের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর এই ভিডিওর মধ্য দিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে কোনোটাই, একটু আপনারা ভুল ক্ষমা করে দিয়ে সাথে থাকবেন। তো আমি এখানে সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। এই ধনেপাতা অনেকে আছেন যারা পছন্দ করেন না, সেক্ষেত্রে কিছুই দেওয়ার দরকার পড়বে না। জাস্ট একটু কাঁচা লঙ্কা একটা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবেন আর নামিয়ে নেবেন। তবে আমি আজকের অল্প একটু ধনেপাতা অ্যাড করলাম, করে এটাকে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম। তারপরে গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের আমাদের ভিন্ন স্বাদের দুর্দান্ত নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি একদম বন্ধুরা তৈরি হয়ে গেল। তো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।